আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু পবিত্র মাহে রমজানকে সামনে রেখে, আমাদের সামনে সমাগত মহান মাস রমজানকে সামনে রেখে আমরা রমজানের একটি দিন কিভাবে পার করব, আমাদের রমজান মাসের দৈনিক রুটিন কি হওয়া উচিত, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা দেখেছি ইদানিং কালগুলোতে ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেটের অবাধ সেবার ব্যবস্থা, টিভি, সিনেমা, মুভি ইত্যাদির কারণে মানুষ রমজান মাসে শুধু না খেয়ে থাকে মাত্র, কিন্তু ইবাদত বন্দিগিতে বা সুন্দরভাবে রমজানের হক আদায় করে রমজানকে কাজে লাগানোর ক্ষেত্রে 99% মানুষ ব্যর্থতায় পর্যবেসিত হয়। এই ক্ষেত্রে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে রমজানের সিয়াম মানে কি। রমজানের সিয়াম মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং রমজানের সিয়াম মানে হচ্ছে যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরুল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই তার না খেয়ে থাকার এবং না পান করে থাকার। তার পিপাসার্থ ও ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নেই। সুতরাং শুধু পিপাসার্থ এবং ক্ষুধার্ত থাকা মানেই রমজান নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকা রমজান। রমজানে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে স্মরণ করতে পারা হচ্ছে রমজান। এটাই হচ্ছে রমজানের পূর্ণ হক আদায় করা। আর যদি আমরা শুধু পিপাসার্থী এবং ক্ষুধার্ত থাকি, তাহলে আমাদের যে আল্লাহ যে ফজিলত দিয়েছে, যে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, এই ফজিলতের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব না। সুতরাং রমজান মাসের দৈনিক রুটিন আমাদের কেমন হওয়া উচিত, এ বিষয়ে জানা আমাদের অত্যন্ত কর্তব্য। দৈনিক রুটিন বলতে গিয়ে সর্বপ্রথম আমার পক্ষ থেকে দিনী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমরা রমজান মাসে যার পর নাই অনলাইনে কম সময় দেওয়ার চেষ্টা করি। ফেসবুকের ব্যবহার নিয়ন্ত্রণ করি বা বন্ধ করে দিই, আনইনস্টল করে দিই। ইউটিউব সহ আর যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারনেটের ব্যবহার কমিয়ে দিই এবং অফলাইনে যতটা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, যাকাত, সাদকা, ফিতরা, ইতিকাফ থেকে শুরু করে উমরা থেকে শুরু করে যে সমস্ত আমল আখলাক রমজান মাসে করা সম্ভব, সেগুলো আমরা অফলাইনে করার চেষ্টা করি। সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তার শুরুটা হচ্ছে, রমজানের শুরু হয় চাঁদ ওঠার মাধ্যমে। চাঁদ দেখারই দোয়া আছে, আপনারা অবশ্যই সকলেই অবগত থাকবেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আমার এবং তোমার প্রতিপালক আল্লাহ। এই যে সুন্দর দোয়া, এই সুন্দর দোয়ার মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে আমরা রমজান শুরু করতে পারি। এবং আপনারা জানেন যে ইসলামী দিনের শুরু হয় মাগরিবের পরপরই। এই জন্য আমরা রমজান মাস আমরা শুরু হয় প্রথম দিনের তারাবির সালাতের মাধ্যমে আমাদের রমজানটা শুরু হয়। অথচ ওই দিন কিন্তু আমরা সিয়াম রাখি না, চাঁদ দেখে তারাবির সালাত শুরু করি। তো তারাবির সালাতের ক্ষেত্রে আমাদের প্রথম পরামর্শ থাকবে যে তারাবির সালাত জামাতেও আদায় করা যেতে পারে, একা একাও আদায় করা যেতে পারে। তবে তারাবির সালাত যারা জামাতে আদায় করতে চান, তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে যারা নিয়মিত তাহাজ্জুদ সালাতে অভ্যাসী নন, নিয়মিত রাতের শেষাংশে উঠতে অভ্যাসী নন, তারা যদি জামাতের সাথে তারাবির সালাত আদায় না করেন, তাদের ক্ষেত্রে অনেক সময় তারাবির সালাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য তাদের ক্ষেত্রে উচিত যে তারা তারাবির সালাত জামাতের সাথে আদায় করবেন। আর যারা নিয়মিত তাহাজ্জুদের সালাতে উঠে অভ্যাসী রাতের শেষ তৃতীয়াংশে, তাদের জন্য কোনো সমস্যা নেই। তাদের ক্ষেত্রে উচিত যে তারা জামাতের সাথে সালাত আদায় না করে তারা রাতের শেষ তৃতীয়াংশে একা একাই তারাবির সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 3 দিন তারাবির সালাত জামাতে আদায় করেছিলেন। সেটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত করেছেন পরবর্তীতে। তারাবির সালাত যদি আমরা একা একাই আদায় করি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি 2 রাকাত সালাত আমরা দীর্ঘ কেরাত মানে দীর্ঘ কোরআন তেলাওয়াত, দীর্ঘ রুকু, বারবার সুবহান রাব্বিল আযীম পড়া, দীর্ঘ সিজদা, বারবার সুবহান রাব্বিল আলা পড়া, দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাত, দীর্ঘ সিজদার মাধ্যমে 2 রাকাত করে আমরা সালাত আদায় করব। এবং প্রতি 2 রাকাতের পর যে আমাদের বিরতিটা থাকবে, এই বিরতিটা আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে কাটাবো। এভাবে একদম ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের তারাবির সালাতের প্রস্তুতি চলবে। তারাবির সালাতের ক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা তারাবির সালাত একা একই রাত্রে আদায় করতে চান, তাদেরকে ঘুমাতে হবে দ্রুত, তথা রাত 9টা থেকে 10টার মধ্যেই তাদেরকে ঘুমিয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে মোবাইলের ব্যবহার সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে হবে, কেননা মোবাইলই মানুষকে ঘুমাতে, মোবাইল এবং টিভি মানুষকে ঘুমানোর ক্ষেত্রে দেরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তো সেটা দ্রুত অফ করে দিতে হবে, অফ করে দিয়ে দ্রুত ঘুমানোর চেষ্টা করতে হবে। এবং আমরা দ্রুত ঘুম গেলেই দ্রুত উঠতে পারবো। আর যখনই ঘুম থেকে উঠবো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা মাথায় রাখতে হবে। তিনি ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পাঠ করতেন। এই 10 আয়াতের মধ্যে অনেক নেয়ামা, অনেক গভীর সুন্দর কথা আছে। এই 10 আয়াত পাঠ করার মাধ্যমে আমরা আমাদের তারাবির সালাতের বা তাহাজ্জুদের সালাতের শুরুটা করব। আর যারা পারবো না শেষ তৃতীয়াংশে উঠতে, তারা আমরা জামাতের সাথে আদায় করে নেব, জামাতের সাথে আদায় করে নিয়ে ঘুম যাব এবং সাহরের সময় উঠবো।
আর যারা একা একি আদায় করেছি তারা একা একি আদায় করার পর বেতেরা 3 রাকাত আদায় করার পর মোট 11 রাকাত আদায় করার পর আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হালকা রেস্ট নিব। তিনি হালকা রেস্ট নিতেন। হালকা রেস্ট নেওয়ার পর আবার উঠবো, ওটা গভীর ঘুমের রেস্ট নয়। হালকা রেস্ট নেওয়ার পর আবার উঠবো, উঠার পরে আমরা সাহারি, কেন সাহারির মধ্যে বরকত আছে, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সাহারি করো, কেন সাহারিতে বরকত আছে। সাহারির ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমরা সাহারিতে যেন খুব বেশি ভারী খাবার না খাই, বরং পানীয় জাতীয়, তরল জাতীয় এমন সমস্ত খাবার খাই যে খাবারগুলো সারাদিনে আমাদের পিপাসা নিবারণে সহযোগিতা করবে, যে খাবারগুলো আমাদের গ্যাসের কারণ হয়ে দাঁড়াবে না, পিপাসার কারণ হয়ে দাঁড়াবে না। এই জাতীয় খাবার যদি আমরা সাহারিতে খাই তাহলে সারাদিনে রমজানের সিয়াম রাখতে, যতই গরমের দিন হোক না কেন, আমরা সুন্দরভাবে ভালোভাবে রমজানের সিয়াম রাখতে পারবো। এবার সাহারি করার পর আমরা ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত বাসাতেও আদায় করতে পারি, মসজিদে যেতে পারি। মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে ফজরের সালাত আদায় করব। এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে রমজান মাসে সবচেয়ে বড় ইবাদত আমাদের হবে ইবাদতগুলো, 5 ওয়াক্ত সালাতগুলো নিয়মিত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা, এটি সবচেয়ে বড় ইবাদত। আপনি যত বেশি তাসবিহ তাহলিল করেন না কেন, যত বেশি জিকির আজকার কোরআন তেলাওয়াত করেন না কেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফরজ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা মহাপাপ। আল্লাহর নিষেধ হচ্ছে সুদ খায়ও না, আর আল্লাহর নির্দেশ হচ্ছে সালাত আদায় করো। তো সুদ খাওয়ার চাইতে সালাত আদায় না করাটা বড় পাপ। আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করিও না, আল্লাহর নির্দেশ হচ্ছে সালাত আদায় করো। তো জেনা করার চাইতে 5 ওয়াক্ত সালাতের কোনো 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে বড় পাপ। সুতরাং আল্লাহর নির্দেশটা মহা ইবাদত। তো আমরা রমজানের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে যেন আমরা 5টা ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে, তো তাই ইমামের প্রথম তাকবীরের সাথে জামাতে আদায় করতে পারি। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্য কিছু করতে পারি আর না পারি, সারা রমজানে কোরআন তেলাওয়াত করতে পারলাম না, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারলাম না, তারাবি সালাত আদায় করতে পারলাম না, এই একটাই যদি করতে পারি যে 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি, এটাই সবচেয়ে বড় সফলতা। আর এটাই মহা ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জনের। এইটা করার পরে আমরা হয়তো নফল বা সুন্নাতের দিকে আগাবো, কিন্তু এটাই যদি করতে না পারি তাহলে আসলে সুন্নাত নফলগুলো কতটা আমাদেরকে কাজে দিবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে আমাদের মধ্যে টেন্ডেন্সি আছে যে আমরা ঘুম চলে যাই, কিন্তু এই ঘুম যাওয়াটা শারীরিক দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকর এবং বৈজ্ঞানিক স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকর। বৈজ্ঞানিক স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই জন্য ক্ষতিকর যে খাবারের 1.5-2 ঘন্টার মধ্যে যদি মানুষ ঘুম চলে যায় তাহলে এটা লিভারে চর্বি জমার ক্ষেত্রে, ওজন বাড়ার ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রে চরমভাবে সহায়তা করে। সুতরাং খাবার খাওয়ার 1.5-2 ঘন্টার মধ্যে শোয়াটা, ঘুম যাওয়াটা, বিছানায় আশ্রয় নেওয়াটা এটা বিষের মতো। সুতরাং এটা স্বাস্থ্যগত দিক। আর বরকতের দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে বরকত অবতীর্ণ হয়। ইন্নাল্লাহ জাআলা লিহাযিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। সুতরাং সকালের বরকতময় সময়টা আমরা ঘুমিয়ে কাটাতে পারি না। এবং সালাফে সালেহিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, সালাফে সালেহিন সারা রাত যদি পরিশ্রম করে থাকেন তবুও তারা ফজরের পর ঘুমাতেন না, বরং সূর্য উঠার অপেক্ষা করতেন। সূর্য উঠার পরে তারা ঘুম যেতেন। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করার। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা আমরা করতে পারি, বিশাল নেয়ামত, বিশাল ফজিলত, সেটা হচ্ছে আমরা ফজরের সালাত যে জায়গায় আদায় করেছি ওখানেই বসে থাকবো, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকবো। সূর্য ওঠা পর্যন্ত ওখানে বসে আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবো। তারপরে সূর্য ওঠার পরে আমরা ওখানে 2 রাকাত সালাত আদায় করবো, করে বিদায় নিব। এই যে আমরা ফজরের সালাত থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত একই জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল করলাম এবং 2 রাকাত সালাত আদায় করে বিদায় নিলাম, এই আমলের ফজিলত জানেন কত? একটা হজ এবং একটা উমরা করার জানি কি, এই আমলের তা নেকি। সুতরাং এত বিশাল নেকি শারীরিক দৃষ্টিকোণ থেকে বরকত পাওয়ার, এটা কিন্তু আমরা হারিয়ে দিচ্ছি। আর সকালের যে জিকির আজকারগুলো এগুলো করার কিন্তু মোক্ষম সময়টাই, সেটার থেকেও কিন্তু আমরা নিজেদেরকে বঞ্চিত করে দিচ্ছি। সুতরাং আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সাহারির পরে, ফজরের পরে না ঘুমানোর। এবার আমরা যারা রেস্ট নিতে চাই তাদের জন্য আমরা 2টা সময় দেবো আমাদের এই রুটিনে। রেস্ট নেওয়ার একটা সময় দেবো আমরা এখন, এই 2 রাকাত সালাত আদায় করে হালকা ব্যায়াম ট্যায়াম করে উনি রেস্টে যেতে পারেন। আর আরেকটা সময় দেবো আমরা জোহরের পর। 2টার একটা সময় আপনি রেস্টের জন্য গ্রহণ করতে পারেন। যারা এই সময়টা রেস্টের জন্য গ্রহণ করবেন তারা জোহরের পর রেস্ট করতে পাবেন না, আর যারা এই সময়টা রেস্টের জন্য গ্রহণ করবেন না তারা জোহরের পরে রেস্ট করবেন। এবার যারা এই সময়টাতে রেস্ট করতেছেন তাদের রেস্টটা 10টা সাড়ে 10টা পর্যন্ত চলবে। 10টা সাড়ে 10টায় ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তিনি আবার নতুনভাবে তার দিন শুরু করবেন। আর যদি রেস্ট না নিতে চান তাহলে এই সময়টা হচ্ছে পুরো রমজান মাসের সবচেয়ে তার জন্য দামি এবং মৌলিক সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার সময়। এই সময়টাতে তিনি যেটা সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সারাদিনে সেটা করবেন। যেমন হয়তো কোনো টিচারের কাছে আপনি প্রাইভেট পড়তে পারেন, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, কোরআন মুখস্থের জন্য প্রাইভেট পড়তে পারেন, দোয়া দরুদ মুখস্থের জন্য, বা ইসলামী জ্ঞান অর্জন শিক্ষার জন্য কোনো ডিপ্লোমা কোর্সের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। যেটাই হোক এই সময়টা আপনার জন্য মেইন সময় হয়ে ধরা দিবে।
এবার আমরা 10টা সাড়ে 10টার পর গোসল করার মাধ্যমে যে নতুন দিনটা শুরু করতেছি, এই দিনটা আমরা এই সময়টা জোহর পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, বাইরের কোনো বই পড়তে পারি। রমজানের শুরুতে আমরা একটা রুটিন করে নিব, আমাদের এই রুটিনের মধ্যে আমরা সাজিয়ে নিব যে আমরা এই সময়টাতে কোরআন তেলাওয়াত করব না বাইরের কোনো বই পড়বো। বাইরের বই পড়লে আমরা কোন বইটা পড়তে পারি এবং সে বইটা কয় পৃষ্ঠা পড়বো। জোহরের সালাতের ক্ষেত্রে আমরা যাব এবং সুন্নাত সহ সালাত আদায় করার চেষ্টা করব, আগের 4 রাকাত পরের 2 রাকাত। জোহরের সালাত আদায় করার পর থেকে নিয়ে আসর পর্যন্ত যারা সকালে রেস্ট নেননি তারা এখন রেস্ট নেবেন, আর যারা সকালে রেস্ট নিয়েছেন তাদের জন্য এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মৌলিক সময়। আপনি আপনার এই সময়টা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজে লাগাবেন, সেটা আপনার ক্লাস রিলেটেড হতে পারে, সেটা আপনার চাকরি রিলেটেড হতে পারে, সেটা আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। আসরের সালাত আমরা জামাতের সাথে আদায় করবো সুন্নাত সহ। আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যারা দাওয়াতি কাজে অভ্যস্ত তাদের জন্য দাওয়াতি কাজের সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে এই সময়টা, কেন রমজান মাসে মানুষের মধ্যে এমনিতেই ধর্মীয় চেতনাবোধ কাজ করে, পাশাপাশি ইফতারির পূর্ব মুহূর্তে ধর্মীয় চেতনাটা আরও বেশি জাগ্রত হয় এবং আসর পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই সময়টা মানুষের মধ্যে ধর্মীয় চেতনা প্রচুর কাজ করে। এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সার্বিক দাওয়াতি কাজ আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যে পরিচালনা করতে পারি। যারা দাওয়াতি কাজে অভ্যস্ত হন তারা সামাজিক কাজ করতে পারেন, সামাজিক মানুষের সেবা শুশ্রূষা খোঁজ খবর নেওয়া সেটা করতে পারেন। আর এইগুলোও যদি সম্ভব না হয় তাহলে আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত পারিবারিক কাজে সহযোগিতা করতে পারেন, ইফতার তৈরিতে, বাজার করতে, ঘরের কাজে, স্ত্রীকে, মাকে, বোনকে আপনি সহযোগিতা করতে পারেন পারিবারিক কাজে। মাগরিবের ইফতারের 15-20 মিনিট পূর্বে আমাদের প্রস্তুতি নিতে হবে, উজু করে এসে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের ইফতারির সময় হয়ে যাবে, আমরা ফলমূল দিয়ে ইফতারি করার চেষ্টা করব। কারণ আমি দেখেছি বাংলাদেশে ভাজা পোড়া দিয়ে ইফতারি করার যে সংস্কৃতি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং পুরো রমজান মাসে না খেয়ে থেকে আমরা যে উপকারটা গ্রহণ করি, উপকারটা পুরোটাই স্বাস্থ্যগত যে উপকারটা গ্রহণ করি, পুরো উপকারটা ধ্বংস করে দেয় আমাদের ইফতারি ভাজা পোড়া তৈলাক্ত জিনিস। কেন সারাদিন না খেয়ে আমরা শরীরের যে চর্বিটুকু কমিয়েছি বা ঝরিয়েছি বা পুড়িয়েছি, জ্বালিয়েছি, রমজান মানে পোড়ানো, গুনাহ যেমন পোড়াই শরীরের চর্বি তেমন পোড়ায়। তা আমাদের শরীরের চর্বি আমরা যতটুকু জ্বালিয়েছি, বার্ন করেছি সারাদিনে না খেয়ে, এই সন্ধ্যার তৈলাক্ত ইফতারিতে কিন্তু পুরো চর্বিটা পুনরায় গ্রো করে। সুতরাং রমজান মাসে না খেয়ে থাকার কোনো স্বাস্থ্যগত উপকার তখন আমরা পাই না। যেমন গুনাহ থেকে বিরত না থাকার কারণে আমরা কোনো আধ্যাত্মিক উপকার পাই না, তেমন ইফতারির সময়ের এই চর্বি তৈলাক্ত খাদ্যের কারণে আমরা স্বাস্থ্যগত কোনো উপকার পাই না। কিন্তু বাইরের দেশগুলোতে আমি দেখেছি, বানারস, দেওবান, সৌদি, এইগুলোতে আমি দেখেছি তারা ইফতারিতে ফলমূলের আধিক্য, পানীয় জিনিসের আধিক্য সবচেয়ে বেশি তারা রাখে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তিনি খেজুর দিয়ে ইফতারি করতেন, আর খেজুর অনেক স্বাস্থ্যসম্মত উপকারী খাবার। আপনার ইফতারিতে খেজুর রাখতে পারেন, জাইতুন রাখতে পারেন, তিন রাখতে পারেন, অলিভ অয়েল রাখতে পারেন। এই জাতীয় ফলমূল দিয়ে ইফতারি করা আমি মনে করি সর্বোত্তম এবং সবচেয়ে ভালো হবে ভাজা পোড়া থেকে বিরত থেকে। ইফতারি দ্রুত শেষ করে, ইফতারি দ্রুত তাড়াতাড়ি করতে হবে, ইফতারিতে দেরি করা যাবে না। সতর্কতা অবলম্বনের মানে কোনো দেরি করা চলবে না, সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করতে হবে। ইফতারি করে আমরা চলে যাব মাগরিবের সালাতের জন্য। জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করার পর, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত আদায় করার পর মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই সময়টা আমরা কয়েকটা কাজে লাগাতে পারি। এক, আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবরের জন্য লাগাতে পারি, সামাজিক খোঁজ খবরের জন্য লাগাতে পারি, সারাদিন আমরা কি করলাম না সেটার পরীক্ষা নেওয়ার জন্য লাগাতে পারি। এই সময়টা আমরা এই ধরনের কাজে লাগাবো। এবং যারা জামাতের সাথে তারাবির সালাত আদায় করবেন তারা তো জামাতের সাথে তারাবির সালাত আদায়ের জন্য প্রস্তুতি নেবেন, আর যারা জামাতের সাথে তারাবির সালাত আদায় করবেন না তাদেরকে এশার সালাত আদায় করে দ্রুত বাসায় ফিরে, তিনি বেতের পড়বেন না, বেতের না পড়ে বাসায় ফিরবেন। দ্রুত বাসায় ফিরে উনি দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন, এবং এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যতটা দূরে থাকা যায় ততটা ওনার দ্রুত ঘুমানোর ক্ষেত্রে ওনার সুবিধা হবে। তো এই দ্রুত ঘুমানোর মাধ্যমে উনি আবার সারাত্রে শেষ অংশে উঠবেন, উঠে আবার আগের দিনের মতো উনি রুটিন পরিচালনা করবেন। এইগুলো আমাদের স্বাভাবিক দৈনিক রুটিন। এবং মাগরিব থেকে এশার এই সময়টার মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আবার রাতে তারাবির সালাতের ফাঁকে ফাঁকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এই মৌলিক সময়গুলোকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য এবং কোরআন শিক্ষার জন্য রাখবো, কেন রমজানের সাথে কোরআনের সম্পর্ক হচ্ছে ওতপ্রোত, গভীর এবং সুনিবিড়। সুতরাং আমরা আমাদের যে রুটিনগুলো সাজালাম, এই রুটিনগুলোর মধ্যে আপনার যে যে জায়গায় আপনি মনে করতেছেন ফাঁকা আছে, অবসর আছে, ওই জায়গাতেই আপনি কোরআনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন। এবং কোরআনের পাশাপাশি পুরো রমজানে আমরা যে ইবাদতগুলো করতে পারি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেমন অত্যাধিক দান করার জন্য একটা সময় রাখতে পারি, প্রতিদিন কিছু না কিছু দান করলাম, দান সাদকা। আবার রমজান মাসে জাকাত বের করার একটা প্রবণতা থাকে, আমরা আমাদের সম্পত্তির যাবতীয় হিসাব নিকাশ করে আমরা জাকাত বের করতে পারি। রমজান মাসে ওমরা করার প্রবণতা থাকতে পারে, কেন রমজানে ওমরা হচ্ছে হজের সমান নাকি, সুতরাং রমজানে আমরা ওমরা করতে পারি। রমজানে আমরা ইতিকাফ করতে পারি, পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, মোবাইল ইন্টারনেটের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে, মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদের এক কোণায় আলাদাভাবে আল্লাহর ইবাদতে পরিপূর্ণ নিমগ্ন হয়ে যাওয়া, এটা একটা চরম সুযোগ। এটা আমরা রমজানের শেষ 10 দিন করতে পারি। আবার লাইলাতুল কদর খোঁজার অন্বেষণ, এটাও রমজানের শেষ 10 দিন এবং শেষ 10 দিনের বিজুর রাত্রিগুলোতে
সেটাও আমরা করতে পারি। কবর জিয়ারত, আত্মীয় স্বজন, বাপদাদা, মা ভাই বোন, পিতামাতা, তাদের কবরের পাশে গিয়ে দোয়া করা তাদের জন্য, এটাও করতে পারি। রমজানে এই জাতীয় ইবাদতগুলো আমরা করতে পারি। এবং রমজানের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রমজানে আমি আসলে কোন স্তরের সিয়াম পালনকারী হচ্ছি। এটা সাধারণ নর্মাল স্তরে শুধু খালামার ইফতার করলাম, সবাই থাকে আমিও তাই থাকলাম, গুনাহ থেকে বিরত থাকলাম না, দাড়ি কাটা বন্ধ করলাম না, বেপর্দা হয়ে থাকা বন্ধ করলাম না, গান সিনেমা মুভি দেখা বন্ধ করলাম না, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, আল্লাহর ইবাদত করতে পারলাম না, তাহলে আসলে আমার এই সিয়াম যাওয়া এবং আসা, এই রমজান মাস পাওয়ার না পাওয়া আমার জন্য সমান। দ্বিতীয় আরেকটা স্তর আছে যারা রমজান মাসে সিয়ামও থাকেন এবং পাপ থেকে বিরত থাকার চেষ্টা করেন, কিন্তু দুনিয়াবি কাজে বেশি ব্যস্ত থাকেন, তো তারপরেও তারা মাশাআল্লাহ মোটামুটি অবশ্যই সফল। আর তৃতীয় যারা আছে, যারা রমজান মাসে পাপ থেকে তো বিরত থাকেনি, সিয়াম তো রাখেনি অবশ্যই, পাশাপাশি পরিপূর্ণ সময়টা আমরা যে ধরনের রুটিন বললাম, এই ধরনের রুটিনের মাধ্যমে পুরো রমজান মাসটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে, আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহ রসুলের সুন্নাত পালনে ব্যস্ত রাখেন, তারা হচ্ছেন পুরো রমজানের সবচেয়ে সফল কাম। আর যারা রমজান একবার ব্যর্থ হলো, তার চেয়ে বড় ব্যর্থ, তার চেয়ে বড় হতভাগা এবং তার চেয়ে বড় আফসোস কারোর জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় যে রমজান দিয়েছেন, রমজানের থাকার সৌভাগ্য দিয়েছেন, এই রমজান কোরআনের মাস, এই রমজান পাওয়ার যে সৌভাগ্য দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণরূপে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।